টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না একসময় কোটিপতি মোহাম্মদ আনোয়ার। করতে পারি না, কোনো চিকিৎসা করতে পারি না। 40 বছর মিরপুরে মাংসের ব্যবসা করে যা জমিয়েছিলেন তা খুইয়েছেন দুরারোগ্য ব্যাধির কবলে পড়া সন্তান ও নিজের চিকিৎসার ব্যয় মেটাতেই। শুধু অর্থই নয়, এমন পরিস্থিতিতে ছেড়ে চলে গেছে তার বড় সন্তানও। বিছানায় কতদিন ধরে বসে এই অবস্থায় আছেন? এই অবস্থায় আমি আজকে 27 বছর ধরে বাবা, মেলা টাকা আমার গেছে। কত বুঝছেন, আমি ভালোই ছিলাম 27 বছর। ধরেন একবার গেলে 70,000, 80,000, 1 লাখ টাকা লাগছে। কথা বুঝছেন, এই চিকিৎসা যে এখানে 2-3-4 লাখ টাকার ধাক্কা আছে। কথা বুঝছেন, আমার কোনো অচল নাই, আমার কোনো অর্থবর্ত নাই, চলুন কেমনে। এই সাহায্যের কারণে এই পর্যন্ত চলে আসলাম। এই যে এখন আমার আর কোনো চলার লাইন নাই। মিরপুর 14 নম্বরে খুব আলোচিত মাংস ব্যবসায়ী ছিলেন মোহাম্মদ আনোয়ার। 2016 সালে নিজ দোকানে বসেই বুকে ব্যথা অনুভব করলে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় হার্টের ব্যাধি ধরা পড়লেও পরবর্তীতে দেখা দেয় লিভারের সমস্যা। এরপর আর দোকান চালাতে পারেননি তিনি। মৃত্যু যন্ত্রণা নিয়ে এখন বিছানায় কাতরাচ্ছেন আনোয়ার। তার দাবি, মাত্র 3 লাখ টাকা হলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। আমি আপনার কাছে সাহায্য চাই। আমার সাহায্যতে যদি আল্লাহ আমার রহমত করে দেয়, আপনাকে দুয়াতে আমি চলে ফিরে আমার লাইন গার্ড করে খাইতে পারব। সব শেষ হয়ে গেছে বাবা, আর কোনো লাইন নেই আমার, আমি অচল করে রয়েছি। এদিকে 7 বছর বয়সে পেটে টিউমার ধরা পড়ে আনোয়ারের ছোট ছেলে মোহাম্মদ রাসেলের। দ্রুত চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠলেও পচে গেছে পেটের বেশিরভাগ অংশ। যে পেটটা সেলাইটা আমার মানে খুব একটা ডিয়ারিং, মানে একটা অপারেশন। 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা রাসেলকে বিয়েও করিয়েছিলেন পরিবার। স্বামীর এমন রোগের কথা জানতে পেরে চলে গেছে স্ত্রী সন্তান। সবকিছু হারিয়ে তবুও বাঁচতে চান রাসেল। তো ডাক্তাররা বলছে কি এই রোগের চিকিৎসা একটাই, টাকা। একটা ওয়াইফ হয়েছে, আমার একটা ছেলে আছে। সে মানে জানতো না যে আমার একটা অপারেশন আছে, আমার পেটের ভিতরে সার্জারি করা। সে জানার পরে মানে সে চলে গেছে গা। বাড়ি কোনো কাজকর্ম আমার আল্লাহ তাল্লাহ শক্তিরা দেয়নি গা। 20 লাখের উপরে আমার অপারেশনে লাগছে। আমার তো ইচ্ছা হয় যে আমার বাপ মারে লয়ে আমি একটা বাচ্চার লয়ে একটা গর্ব করে একটা কিছু মানে কইরা খাই। স্বামী সন্তানের দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে আজ নিঃস্ব আনোয়ারের স্ত্রী শিমু বেগম। সবকিছু হারিয়ে ফুটপাতে দোকান দিয়েও চেয়েছিলেন সংসারের চাকা ঘোরাতে। ভাগ্যের নির্মম পরিহাসে সেই দোকানও বন্ধ প্রায় 4 মাস। শিমু বেগমের এখন দিনের বেশিরভাগই সময় কাটে হাসপাতালের বারান্দায়। এই আগে কিছু টাকা পয়সা জমা ছিল, তাই দিয়ে চিকিৎসা করতে করতে এখন আমার চলনের মতন কোনো উপায় নেই। এই স্বামী দিয়ে চলতাম, স্বামী বেকার, স্বামীর সাথে আমিও বেকার হয়ে গেছি। দেশ বিদেশ সবার কাছে আবেদন, আমার স্বামী সন্তান নিয়ে জানি আমি চলতে পারি। আমি বেলা অসহায়। চিকিৎসার ব্যয় মেটাতে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে আবেদনও করেছেন তিনি। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।